আসসালামু আলাইকুম আমার প্রাণের প্রিয় বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদের একটা ঘরোয়া রেসিপি, শীতল শুটকি দিয়ে শুকনো মরিচের ভর্তা। এই ভর্তাটা কিন্তু একবার খেলে মুখে এমন স্বাদ থাকবে, মনে হবে আবারও বানাতে হবে, মনে মনে আবারও বানাতে হবে। আমাদের গ্রামের রান্নাঘরের আসল গ্রান শুটকি আর শুকনো মরিচের মিশ্রণে তৈরি এই ভর্তা ভাতের সাথে দারুণ লাগে। তাহলে চলো একসাথে দেখি কিভাবে সহজে আর মজা করে বানানো যায় এই সুস্বাদু শীতল শুটকি দিয়ে মরিচের ভর্তা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, পছন্দ হলে একটা লাইক দিও আর কমেন্টে জানাও তোমরা কেমন খেতে ভালোবাসো শুটকির ভর্তা। আমি এখানে শীতল শুটকিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি রসুনের কোয়াগুলো এবং পেঁয়াজগুলো সাথে কাঁচামরিচ দিয়ে, সাথে দুটো ধনিয়া পাতা দিয়ে, বিলাতি ধনিয়া পাতা দিয়ে একটু হালকা ভেজে নিলাম, রসুনগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। এবার আমি শীতল শুটকিগুলো ধুয়ে রেখে পরিষ্কার করে রেখেছিলাম, সেই শুটকিগুলো দিয়ে দিলাম, দিয়ে শুটকিগুলো ভেজে নেব। শীতল শুটকি ভাজতে গেলে শীতল শুটকিটা গলে যায় এবং কাঁটা কাঁটা বের হয়ে যায়, এই জন্য ভালো করে ভেজে নিয়ে তারপর বেটে নিতে হবে, না হয় ব্লেন্ডার করে নিতে হবে। আমি ব্লেন্ডারে ভর্তা পছন্দ করি না, আমি পাটায় বেটে ভর্তা করবো। তো তোমরা দেখতে দেখো কিভাবে ভর্তা করি। ভালো করে শুটকিগুলো ভেজে নিচ্ছি, দেখো শুটকি দেখাই যাচ্ছে না, শুটকি গলে গেছে, কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, কারণ মচমচে করে ভেজতে হবে। তো আমি ভালো করে ভেজে নিচ্ছি শুটকিগুলো। আমি পাটায় বেটে ভর্তা করবো, তাই আমি পাটা নিয়ে নিলাম, নিয়ে এবার আমি শুকনো মরিচগুলো বেটে নিচ্ছি। শুকনো মরিচ বাটতে একটু সতর্কতার সহিত বাটতে হবে, অনেকের হাত পড়বে, ধৈর্যের সাথে ধীরে ধীরে বাটতে হবে। আমি শুকনো মরিচগুলো বেটে নিয়েছি, আমার হাত পুড়ে নাই ইনশাল্লাহ, খুব আমার বেটে অভ্যাস আছে, আমি আরও শুকনো মরিচ বেটে ভর্তা করি। আর এই যে কাঁচামরিচ ছিল না, সেগুলো মরিচটা তোমাদের পছন্দ অনুযায়ী দিবে। অনেকে জাল বেশি পছন্দ করে, অনেকে আবার জাল পছন্দ করে না, যারা যেরকম পছন্দ করে সেই অনুযায়ী তোমরা দিও। আমি জাল একটু পছন্দ করি, তাই আমি একটু বেশি করে শুকনো মরিচগুলো দিয়েছি এবং কাঁচামরিচও দিয়েছি স্বাদের জন্য। তো আমি পেঁয়াজ, শুকনো মরিচ এবং কাঁচামরিচ দুটোই বেটে নিয়েছি। এবার রসুনটাও বেটে নিচ্ছি, আর পেঁয়াজটা বাটবো পরে। পেঁয়াজটা একটু আস্তে আস্তে রেখে দেওয়ার চেষ্টা করবো আর কি, মিহি করা লাগবে না। কিন্তু রসুন, শুকনো মরিচ ওগুলো কিন্তু মিহি করে নিতে হবে। ব্লেন্ডারের ভর্তা কিন্তু অতটা মজা হয় না, কিন্তু পাটায় বেটে ভর্তাটা করলে টেস্ট অনেক হয়। এবার দেখো আমি শুটকিগুলো বেটে নেব, ধৈর্যের সহিত বাটতে হবে, কারণ এর মধ্যে কাঁটা কাঁটা বের হয়েছে। কাঁটাটা ভালো করে মিহি করে নিতে হবে, না হলে গলায় আটকে যাবে। শুটকিটা ভালো করে মিহি করে বেটে দেখতেই তো পাচ্ছ, আমি অলরেডি বেটে নিয়েছি, অফ ক্যামেরায় বেটে নিয়েছি। যদি পুরোটা ফুল প্রসেস বাটাটা দেখাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এবার আমি পেঁয়াজটা দিয়ে, পেঁয়াজ আলতো হাতে একটু বেটে নেব, বেশি বাটতে হবে না, একটু আলতো হাতে বেটে নিতে হবে। এই পর্যায়ে আমি করব কি, কয়টা কাটা পেঁয়াজ কাঁচা কুচি কুচি করে কাটা দিয়ে একটু শিলটা দিয়ে একটু নেড়ে নেব। পেঁয়াজটা বাটতে হবে না, একটু পেঁয়াজ আরও যদি একটু বেশি হতো তাহলে আমার ভর্তাটা আরও টেস্টি হতো। তোমরা একটু বেশি করে কাঁচা পেঁয়াজ দিবে, কাঁচা পেঁয়াজের টেস্ট হয় বেশি। তো আমার এখানে কাঁচা পেঁয়াজ একটু কম হয়ে গেছিল, তারপরেও যথেষ্ট স্বাদ হয়েছে ভর্তাটি। আর জাল দিবে তোমরা যতটুকু পছন্দ করবে ততটুকু, তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা জাল দিবে। আমার ভর্তাটা এত বেশি জাল এবং অত বেশি টেস্টি হয়েছিল, দারুণ হয়েছিল। এবার আমি একটু লবণ দিয়ে আর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে জেঁকে নেব ভর্তাটি। পাটা থেকে সবগুলো ভর্তা একসাথে জড়ো করে নিয়ে তারপর আমি সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। তেলটা একটু বেশি করে দিতে হবে যাতে ভর্তাটা খেতে অনেক টেস্ট আসে। তো বন্ধুরা, দেখলে কেমন সহজ করে বানানো যায় শীতল শুটকি দিয়ে শুকনো মরিচের ভর্তা। একবার ট্রাই করে দেখো, গরম ভাতের সাথে খেলে মনটাই ভরে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না, আর কমেন্টে জানাও কেমন লাগলো আজকের রেসিপিটা। তোমাদের ভালো লাগাই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর এই যে দেখো ফাইনাল লুক আমার
শীতল শুটকি শুকনো মরিচের ভর্তা, দারুণ একটা টেস্টের ভর্তা হয়েছে। তোমরা খেয়ে দেখতে পারো, আজই তোমরা বানাবে। আল্লাহ হাফেজ।